নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আমরা কিন্তু বেশ ভালো আছি। আর আজ দিনটি ছিল শনিবার, ছুটির দিন হলেও সকালবেলা ঘুম থেকে উঠে কী করে সময়ের মধ্যে বাসি কাজ, রান্না আর সংসারের সমস্ত কিছু কমপ্লিট করলাম সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। সাথে থাকো, ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন বাজে প্রায় সকাল 6:45 মতো। আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে ভাবলাম আগে জামা কাপড়গুলো মেলে দিই, কারণ প্রচুর জামা কাপড় জমা হয়ে গেছে। কারণ বাইরে তো রোদ উঠছে না সেইভাবে, আর জামা কাপড়ও মেলতে পারছি না। তাই ভাবলাম আগে জামা কাপড়টা মেলে দিই, তারপরে না বাকি কাজ করা যাবে। তো সকাল সকাল উঠে জামা কাপড় মেলে এসে ঘরে এসে দেখি বিছানায় কিছু শুকনো জামা কাপড় আছে। তো ভাবলাম আগে এই ঘরটা গুছিয়ে নিই, কারণ ওই ঘরে ওরা বাবা মেয়ে এখনও শুয়ে আছে। যেহেতু আজকে ছুটির দিন, আর অন্য দিনগুলোতে এত ভালো করে পরিষ্কার করে আমি ঝাড় দিতে পারি না। তাই ভাবলাম আজকে প্রথমে জানলা টানলাগুলো ঝাড় দিয়ে তারপরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর যেহেতু ছুটির দিন, তাই আজকে কিন্তু কাজের অত তাড়া নেই। কাজের তাড়া নেই বলতে পরপর কাজগুলো করতে হবে, কিন্তু টাইমের মধ্যে রান্না করতে হবে সেই জিনিসটা নেই। তো যাই হোক, এই যে জানলাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে, কারণ জানলাগুলো তো ঝাড় না দিলে একটু তো ঝুল পড়েই। আর ওই দিকটা যেহেতু দেওয়াল আছে, তাই কিন্তু জানলায় সেইভাবেও আমার নোংরা ঢোকে না। তারপরে এই যে জানলাগুলো খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে বিছানাটাও ঝেড়ে নিলাম, নিয়ে একবারে ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর তোমরা তো জানোই আমি একবারে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বের হতেই বেশি ভালোবাসি। সমস্ত কিছু ঝেড়ে মুছে একবারে বেরিয়ে গেলে কিন্তু সেই কাজটা বেশি সুন্দরও হয় আর বেশি পরিপাটিও হয়। পরপর কাজ করে নিলে কিন্তু দেখবে কাজ করতে বেশি টাইমই লাগে না। তো এই যে ঘরটা তো প্রথমে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে গিয়ে ঘরটা মুছেও নিলাম। আমার মতে একবারে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বের করলে কিন্তু কাজটা অনেকটা হালকা হয়ে যায়, অনেকটা সুন্দর হয়, অনেকটা পরিপাটি হয়। পরপর কিন্তু একবার ঝাড় দিয়ে আসলাম আর একবার মুছতে গেলাম, ওইভাবে কিন্তু করলে দেখবি বেশি আমার দেরি হয়। ওই জন্য আমি এইভাবেই কাজ করি, এতে আমার কিন্তু বেশি সুবিধা হয়। তো ঘরটা তো মোছা কমপ্লিট হয়ে গেল, আর চলে গেলাম এবার ওই বাথরুমের সামনেটা মুছে নিতে, কারণ ওই সাইড থেকে একবারে মুছে নিলে ওই সাইডে আমাকে আর মোছার জন্য ঢুকতে হবে না। যত তাড়াতাড়ি শুকিয়ে যায় ততই ভালো। তো এই ঘরে এসে দেখি ও প্রতিদিনের মতো কম্বলটা গুছিয়ে দিচ্ছে, আর আমি তখন আবার বললাম যে তুমি ছাড়ো, আমি একবারই গুছিয়ে নিচ্ছি, কারণ এখন গুছিয়ে রাখবে আবার আমাকে গোছাতে হবে। তো ভাবলাম যখন ফাঁকা আছি তখন একবারে গুছিয়ে নিই। তো যে কম্বল বালিশ টালিশগুলো ভালো করে গুছিয়ে নিলাম, যেখানে যেমন করে রাখি সেইভাবে রেখে দিলাম, রেখে দিয়ে এই যে এবার বিছানাটা একটু গুছিয়ে নেবো। কারণ সারাদিনের সংসারে যতই কাজ করি, যতক্ষণ না বিছানা পরিপাটি করে গুছিয়ে রাখছি ততক্ষণ কিন্তু একদমই ভালো লাগে না। তো এই যে বিছানাটাও পরিপাটি করে গুছিয়ে নিলাম আর ঝেড়ে নিলাম বাসি বিছানা একবারে ঝাড়াঝাড়ি কমপ্লিট করেই কিন্তু আমি ঘরটা মুছতে আর ঝাড় দিতে চলে আসবো। তো এই যে বললাম অন্য দিন হচ্ছে অত ভালোভাবে ঝাড় দিতে পারি না বলতে অত কোনা কাঞ্চিতে ঝুল বা নোংরা এইসব পরিষ্কার করার আমার টাইম হয় না। তাই ওই সপ্তাহে একটা দিনই কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। আর এইভাবে পরিষ্কার করে ঝাড় দিলে কিন্তু দেখবে কাজটা অনেক হালকাও হয়ে যায়। ডিপ ক্লিনিংটা যদি প্রত্যেক সপ্তাহেই করা যায়, তাহলে কিন্তু দেখবে ঘরগুলোও পরিপাটি থাকে। তো যাই হোক, এই যে এইভাবে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আর দেখলাম ড্রেসিং টেবিলেও কিছু জিনিস হালকা ওই কসমেটিকগুলো একটু এলোমেলো হয়ে আছে। আর জানো তো, এই যে যখন ঝাড় দিতে নেবো বা মুছবো, এরা বাড়ি থাকলে বারবার শুধু পায়ের সামনে আসবে, বারবার শুধু এদিক থেকে এদিক করবে, এই জিনিসটা আমার বড় বিরক্ত লাগে। ওই জন্য আমি মনে করি যতক্ষণ এরা অফিসে বেরোবে, স্কুলে বেরোবে, তখনই আমি বরঞ্চ ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দেবো, ওটাই বরঞ্চ আমার জন্য ভালো হয়। তো যাই হোক, কী করবো, ছুটির দিন তো আর কোথাও বলতে পারি না যে তোমরা চলে যাও, ওই একটা দুটো দিন ওইভাবেই কাজ করতে হয়। তো এই যে ঝাড় দিয়ে নিলাম, এবার মুছে নেবো ঘরটা ফটাফট। আর আমি এটা বলে দিই যে যখন আমি ঘর মুছবো বা ঘর পরিষ্কার করবো, তখন তোমরা কেউ ঢুকবে না ঘরে, কারণ পায়ের দাগ থাকতে না আমার খুব অসহ্য লাগে, ঘর মোছা যেন মোছায় মনে হয় না। তো
তো ওদিক থেকে ঘরটা মুছে এসে দেখি এখানে সোফায় কিছু জামা কাপড় ছিল, মানে জামা কাপড় তো শুকোচ্ছেই না, আর এই যে হালকা রুমালগুলো যেগুলো প্রত্যেক দিন কেচে দিতাম হালকা হালকা করে, সেগুলো ফ্যানের হাওয়ায় শুকিয়ে গেছে। আর কয়েকটা জামা কাপড় ছিল, তো ভাবলাম যে এগুলো আগে গুছিয়ে নিই, সোফাটা পরিষ্কার করে নিই একবারে, তারপরেই না হয় হচ্ছে এদিকে ঝাড়া মোছাটা করবো। তো সোফাটা পুরো গুছিয়ে নিয়েছি, আর এই দেখো এদের জন্যই আমার জিনিসপত্র এলোমেলো হয়। সোফাটা এখনই পরিষ্কার করলাম, এখনই আবার গামছাটা এনে রেখে দিল। তো যাই হোক, এই যে এখানে ঝাড় দিয়ে নিয়ে নোংরাটা একবারে ফেলে দেবো, দিয়ে ডাইনিং রুমটাও একবারে মুছে নিলে কিন্তু আমার আজকে ঝাড়া মোছা সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে সংসারের কিন্তু আরও বাকি কাজ আছে, সেটা হচ্ছে রান্না করা, পুজো করা, এই দুটো কাজ সব থেকে বড়। তো যাই হোক, এই যে ঘরটা মুছে চলে এলাম, এসে পুজোটাও করে নিয়েছি। আর এত সুন্দর সব রকমের ফুল পাওয়া যায়, ঠাকুরগুলোকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি। আর অনেক ফুল পেড়ে দেখবে পুজো করতে খুব ভালো লাগে, মানে মন ভরে পুজো করা যায়। আর জানো তো, পুজো করতে কিন্তু সত্যি বলতে অনেক ফুল পেড়ে দেরিও হয়ে যায়, কারণ ঠাকুর ফুল দিয়ে সাজাতে কিন্তু অনেকটাই টাইম লাগে। তো দেখো, পুজো টুজো করে চলে আসলাম সকালবেলা ব্রেকফাস্ট বানানোর জন্য। তো আজকে সকালে বানাবো একটুখানি রুটি আর হচ্ছে আলুর চচ্চড়ি, সাদা আলুর চচ্চড়ি। অনেক দিন থেকেই খাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে সকালে একটু বানিয়েই ফেলি। আর এদিকে দেখো, আটাটাও আমি মেখে নিয়েছি, আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুই দেবো না, শুধু ওই একটু টমেটো কেটে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর হচ্ছে নামানোর আগে একটুখানি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করব। আর এই আলুর চচ্চড়িটা খেতে না খুব সুন্দর লাগে, মানে রুটির সাথে তো আমার সব থেকে ভালো লাগে। তো এই যে রুটিগুলোও করে নিচ্ছে একে একে। অনেকে দেখি 3-4টে রুটি একসাথে করে, আমি আবার ওটা করতে পারি না, একটা একটা করেই করি, ওতেই আমার ভালো সুবিধা হয়। তো প্রথমে ওকে দিয়ে আসি, কারণ অনেকটা বেলায় হয়ে গেছে, প্রায় 9:30 পৌনে 10টার মতো বাজে এখন। তো ভাবলাম যে ওকে আগে দিয়ে আসি, তারপরে বাকিটা করে আমি, মানে আমার জন্য আমি দুটো করে নেবো। ওকে 3টে রুটি দিয়ে আসলাম, আর আমি আমার জন্য দুটো করে নেবো, আর মেয়ের জন্য দুটো। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বললাম না বাজারে গেছিলো, বাজার থেকে দেখো এনেছে চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছ বাছা আমার সব থেকে বেশি বিরক্ত লাগে, কারণ একটা একটা করে ওর পেটের ভেতরে যে নোংরাটা থাকে কালো শিরের মতো, সেটাকে বের করতে হয়। আর এইটা শুদ্ধ মাছ খেতে আমি পারবো না, সেই জন্য আমি ওটাকে যতই কষ্ট হোক, যতই টাইম লাগুক, আমি একটা একটা করে বের করেই নিই। তো চিংড়ি মাছ এনেছে, পাবদা মাছ এনেছে। আর যেহেতু আজ শনিবার, কাল রবিবার, যেহেতু কালও একটু বাইরে যাবে, বাড়িতে থাকবে না, তাই কালকের জন্য কিন্তু একবারে চিকেনটাও নিয়ে এসছে। অনেক দিন থেকেই মেয়ের বায়না যে চিকেন খাবে, চিকেন খাবে, মানে চিকেন বিরিয়ানি খাবে, তাই আর কি ওই চিকেন বিরিয়ানি করার জন্য নিয়ে আসলো। চিকেন মানে শুধু লেগ পিসই নিয়ে এসছে। তো যাই হোক, এদিকে সব কিছু করতে করতে ভাবলাম যে রান্নাটাও করি আর ওদিকে কাজগুলোও করি। তো এই যে একটু পেঁপে দিয়ে মুগ ডাল করবো। পেঁপে দিয়ে মুগ ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো পেঁপেটা ছুলে নিচ্ছি ভালো করে। আর পেঁপের এই শীতটা থাকলে না যে কোনো জিনিস একদম তেতো হয়ে যায়। আমার এই শীতটা একদম পছন্দ হয় না, ওই জন্য আমি মানে যতক্ষণ এই শিরের একটু অংশও থাকে ততক্ষণ আমি ছুলতেই থাকি। যতক্ষণ না পুরো পেঁপেটা প্লেন হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু ছুলে ছুলে ফেলে দিই। পেঁপে কাটতে কাটতে মেয়ে আবার দিয়ে গেল কিউই, কারণ বললাম যে কিউইটা আছে, বেশি দিন থাকলে পচে যাবে, তুই এটা খেয়ে নে। ওর জন্য কিউই ফলটা দিয়ে গেল। ওকে কিউই ফলটা দিয়ে মানে কেটে দেবো, কেটে দিলে পরে কিন্তু খাবে, আর কেটে না দিলে পড়ে থাকলেও হাত দিয়ে ছুবে না, যে হচ্ছে নিজে নিয়ে খায় বা সেরকম কিছু না। আর এদিকে দেখো, আজকে রান্না করব কচুর তরকারি আর হচ্ছে ছানার কোপ্তা। আর ছানার কোপ্তাটা কিন্তু মেনলি মেয়ের জন্যই করা, কারণ ও কিন্তু খেতে প্রচণ্ড ভালোবাসে ছানার কোপ্তা, তো ওর জন্যই করলাম। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সম্বারা দিয়ে নিলাম। আর কচুর তরকারিটাও আমার কচুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে যেসব রেগুলার মশলা হয়, যেমন আদা, জিরা, ধনে, লঙ্কা, একটুখানি চিনি, টমেটো, এই সব কিছু দিয়ে দিয়েছি। ভালো করে মানে সবজিটা কষে গেলে নামিয়ে নেবো। আর আজকে যেহেতু নিরামিষ, এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, খেতে বেশ ভালো লাগে। যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন কিছুই দেবো না, ওই জন্য কিন্তু এইভাবেই করলাম। আর এই যে এদিকে কোপ্তাটা করব, তার জন্য কিন্তু ছানার বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই দিকে দেরি যেহেতু হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এই কড়াইটা যেহেতু ফাঁকা হয়েছে, এদিকে তরকারিটা করি আর ওদিকে পাঁপড়টা ভেজে নিই, কারণ নিরামিষের দিনে না পাঁপড় ভাজা খেতে বেশ ভালো লাগে। তো এই যে তরকারি মানে কোপ্তাটার মশলাটা তো কষাতে দিয়েছি, ওদিকে পাঁপড়টাও ভাজা হয়ে গেছে। তো ভাবলাম যে কটা বাসন বেরিয়েছে সে কটা মেজে নিই,
তাহলে পরে দিয়ে কাজটা অনেকটা হালকা হয়ে যাবে, কারণ খাওয়ার পর না মাজা ঘষা করতে খুব বিরক্ত লাগে, পেটে চাপ পড়ে, ওই জন্য না মাজা ঘষা করতে পারি না। ওই জন্য তো এদিকে তরকারিটাও আমার ফুটে গেছে, বড়াগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। তো আজকে ভিডিওটা আর বাড়াবো না, এতটুকুই রইলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।